আর আমাদের দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, যেটা 1965 সালে নির্মাণ হওয়ার পর আর কখনো সংস্কার হয় নাই। সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদটি। তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছি, দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি, এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর এর বাইরে আপৎকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি। শাবাব এথনিক ওয়্যার, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম। সেজন্য আমরা কাজ করেছি। এটাও সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে হচ্ছে। এই মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 80% কাজ শেষ হয়েছে। মসজিদের ভিতরে এসি স্থাপন করা, এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম, এর অজুখানা, আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য নামাজের যেই জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা। মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। আগামী শুক্রবারে এই মসজিদের আশা করছি শতভাগ কাজ শেষ হবে এবং আমরা এই মসজিদের উদ্বোধন করতে পারবো। পরবর্তীতে এই মসজিদটা আমাদের প্ল্যান, এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদগুলোতে, কিন্তু আপনি যদি উন্নত দেশে যান, সেটা মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান, মক্কা মদিনা তো অবশ্যই আছেই, সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং এই ওয়াশরুম থেকে শুরু করে অজুখানা এই জায়গায় তাদেরকে সবসময় বঞ্চিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সেই মসজিদটা সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটা একটা কালচারাল সেন্টার হবে।